আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে। ঝিনাইদহ থেকে আমি শারমিনারা যুক্ত আছি। ঝিনাইদহ যে ছাত্র আন্দোলন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা কিন্তু আবার রাজপথে নেমেছেন তাদের 4 দফা দাবি নিয়ে। সেটি আমি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি। মাথা বাড়ি রেখে শান্তিতে ঘুমাতে পারছে না। তার মধ্যে আমি একজন আগামীকাল রাত 12টার দিকে আমার ফোন দিয়ে জানানো হচ্ছে যে আমার বাসা থেকে যে তুমি একটু সেপে থাকো, এখনো মনে হয় কেমনটা অস্থিতিশীল পরিবেশ হচ্ছে, কিছু আমলিকি দুষ্কৃতিকর লোকরা তোমাদের হয়তো কোনো ক্ষতি করতে পারে। তাই আমি বলতে চাই আমার সমস্ত ছাত্র ভাইদের, আমরা এখনো কিন্তু মাঠ ছাড়িনি আর ছাড়বাও না। যত বই উপশক্তি আসিস না কেন, আমরা তাদের বিরুদ্ধে সবসময় লড়তে রাজি আছি। আর আমরা যাচ্ছি আমাদের ভাইদের খুনিদের বিচার অতি শীঘ্র হয়ে যাক। আমরা এই খুনি হাসিনাকে দেখুন এই দেশ ছাড়া করতে পারছি, আর আমরা এই সাধারণ কিছু খুনিদের কি বিচার করতে পারবো না? আমরা সবাই একসাথে চেষ্টা করব, অতি তাড়াতাড়ি আমরা এই খুনিদের আইনের আওতায় আনতে চাই। আসসালামু আলাইকুম। এগুলো আমার সংক্ষিপ্ত কথা। আজকের কর্মসূচি নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আমাদের আজকের কর্মসূচি হচ্ছে রোড মার্চ। আপনি জানেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই হিসেবে আমরা পায়রা চত্বর থেকে ঝিনাইদহ শহীদ মিনারে এসেছি রোড মার্চ করতে করতে। এখন আমাদের বিভিন্ন ছাত্র ভাইয়েরা যারা আন্দোলনের প্রথম থেকেই আছে সবাই তাদের অনুভূতি ব্যক্ত করছে। আর সর্বশেষ বক্তব্য হয়তো আমাদের যারা সিনিয়র আছে প্রথম থেকেই নেতৃত্ব দিয়েছে তারা দিবে আর কি। তো আমাদের এখন চাওয়া একটাই, যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা রক্ষা আমরাই করব। যে স্বাধীনতা আমরা এনেছি, সংস্কারও আনবো, একটা স্লোগান আপনি অনেক আগে থেকেই শুনছেন। তো এখন আমরা দেখছি এই ছাত্র সমাজের উপরেও একটা হামলা আসছে বিভিন্ন জায়গায়। তো এই হামলাকে আমরা প্রতিহত করব, কোনো অপশক্তিকে আমরা আর উঠে দাঁড়াতে দিব না, সে যত শক্তিশালী হোক না কেন। এই ছাত্র জনতা যখন রাস্তায় নেমেছে তারা রাস্তায় থাকবে। আরো একটি বিষয় আমি স্পষ্টভাবে বলতে চাই, সেটি অনেক মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে আমরা যারা আন্দোলন করছি সবাই তো ছাত্র, তো তারা সবাই বলছে লেখাপড়া বাদ দিয়ে আমরা রাজপথে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু ইতিপূর্বে খেলাধুলা করতাম, মোবাইল চালাতাম, একটা মানে বিনোদনের একটা জায়গায় ছিলাম। প্রয়োজনে আমরা বিনোদনের সেই সাইডটা টোটালি মাইনাস করবো, আমরা কোনো খেলাধুলা করবো না, ফোন চালাবো না, তারপরেও আমরা এই রাস্তায় থাকবো। আমাদের লেখাপড়ার জায়গায় লেখাপড়া, আর যে বাকি সময়টা আমরা স্পেন্ড করতাম সেই জায়গায় আমরা রাষ্ট্র পরিচালনার কাজে ভূমিকা রাখবো। তবু এই ছাত্র সমাজ আর ঘরে ফিরে যাবে না। আমরা ইতিপূর্বেও দেখেছি স্বাধীনতা অনেকবার এনেছে এই ছাত্র স্বাধীনতা, 52 থেকে শুরু করে 71-এও ছাত্র সমাজের ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারিনি। কাজেই এই ছাত্র জনতা এবার মাঠে থেকেই এই স্বাধীনতাকে রক্ষা করবে। তারা ঘুমিয়ে আর পড়বে না, তারা ঘুমিয়ে পড়লে আমরা দেখি এই টোটাল জাতিটা ঘুমিয়ে পড়ে। কাজেই এই ছাত্র জনতা জেগে থাকবে, জেগে থাকলে এই টোটাল জাতিরা জেগে থাকবে। 4 দফা নিয়ে আপনারা সব একানা শুনে কথা বলছেন। শারমিনের কাছে শুনবো আজকে 4 দফা নিয়ে। শারমিন যদি বলতেন যে আজকে 4 দফা কি কি আপনারা, যিনি আমাদেরকে স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ছাত্র ভাইরা, আপনারা জানেন যে আন্দোলন শুরু হয়েছিল বের করে দেন। নির্দিষ্ট একটা বিষয়ের উপর ভিত্তি করে। আপনাদের মুখস্থ নাই? ছাত্রদের ন্যায্য 4 দফা দাবি কি কি আপনাদের আজকে 4 দফা? আজকে আপনারা জানেন যে একটা আমি মোহাম্মদ মনির হোসেন। আমরা আজকে যে রোড মার্চটা করছি এটা মূলত আসলে 4 দফা একটা দাবির উপলক্ষে আমাদের এই রোড মার্চটা হচ্ছে। এই দফার প্রথম যে দফা সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা তার যে নিজস্ব একটা পেটোয়া বাহিনী ছিল, এই পেটোয়া বাহিনী কিন্তু এখনো তাদের বিচার হয়নি। তারা কিন্তু বহাল তবিয়তে এখনো ঘুরে বেড়াচ্ছে এবং এলাকায় মহল্লায় তারা কিন্তু এখনো আমাদের উপরে অনেক হুমকি ধামকি এবং হামলা দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে সঠিক একটা বিচার দাবি করছি, যেন এই খুনি হাসিনার পেটোয়া যে বাহিনী আছে এদের যেন সঠিক বিচার হয়। আর দ্বিতীয় যে দফাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে আপনি একটা খবর দেখে থাকবেন যে সংখ্যালঘুদের উপরে কিন্তু একটা হামলা মামলা নির্যাতন হচ্ছে। তাদের যে প্রার্থনা কেন্দ্র আছে, টেম্পল আছে, এগুলোতে ভাঙচুর হচ্ছে। এই ভাঙচুরটা কিন্তু আসলে খুনি শেখ হাসিনা এবং তার যে লেসপেন্সার বাহিনী আছে তারাই কিন্তু করতেছে। তো আমরা চাই প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে সংখ্যালঘুদের উপরে যেন আর কোনো হামলা না হয় এবং এই হামলার সাথে যারা জড়িত আছে, যে আওয়ামী দুঃশাসনের যে সমস্ত নেতাকর্মী জড়িত আছে তাদের যেন সঠিক বিচার হয়। এরপরে আমাদের তৃতীয় যে দফাটা হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনের একদল অতি উৎসাহী কিছু কর্মকর্তা কর্মচারী ছিল যারা আসলে
শেখ হাসিনা পেটোয়া বাহিনীর সাথে যৌথভাবে যোগ দিয়ে তারা কিন্তু ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করে এবং আমাদেরকে হত্যা করে। তো আমরা চাই প্রশাসনের যারা এই সমস্ত কার্যকলাপে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে প্রত্যেকটা ব্যক্তিকে একেবারে সুস্পষ্টভাবে চিহ্নিত করে তাদেরকে কিন্তু সঠিক বিচারের আওতায় আনতে হবে এবং তাদের যথাযথ শাস্তি তাদেরকে প্রদান করতে হবে। চতুর্থ যে বিষয়টা আজকে আমাদের রোড মার্চে অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে আজকে আমরা দীর্ঘ 15-16 বছর যে আওয়ামী দুঃশাসনের মধ্য দিয়ে চলেছি, এখানে কিন্তু এক শ্রেণীর লোক ছিল যারা কিন্তু তাদের জব সেক্টরে, তাদের চাকরির ক্ষেত্রে তারা কিন্তু বৈষম্যের শিকার হয়েছে, তারা কিন্তু পদোন্নতি পায়নি। তো এখন আমি বলতে চাই, যেহেতু দেশে আর কোনো দুঃশাসন নেই, যেহেতু আওয়ামী দুঃশাসনের বিদায় হয়েছে, তাই যে যে সেক্টরে যারা যারা কর্মরত ছিল তাদেরকে সঠিক স্বপদে যেন বহাল করা হয় এবং এখানে যারা দুষ্কৃতিকারী ছিল তাদেরকে যেন সেই পদ থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে যেন বরখাস্ত করা হয়। এটাই আসলে আজকে আমাদের মূলত 4 দফার মূল আয়োজন ছিল। ধন্যবাদ দর্শক। 4 দফা দাবি নিয়ে ছাত্ররা যে আজ রাজপথে নেমেছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা আবারও রাজপথে তারা তাদের দাবিগুলো তুলে ধরছিলেন আমাদের মাঝে। দিকে বক্তব্য রাখছেন সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আন্দোলনের শেষ পর্যন্ত মাঠে থাকবো এবং একটা বিষয় লক্ষ্য করেছি, বিভিন্নভাবে ছাত্রদের পরিচয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতে দেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর সাথে ন্যূনতম সম্পর্ক নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাঠে নামে নাই, নিজের পকেটের টাকা দিয়ে মাঠে নেমেছে। এই ছাত্র সমাজ কারোর কাছ থেকে টাকা নিয়ে কারোর দালালি করে কোনো কিছু করবে না। দেশের জন্য, দেশের বৃহত্তর স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে ইনশাআল্লাহ। সুতরাং যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে লিপ্ত তাদেরকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, কোন রকম বিশৃঙ্খলা করবেন না, ছাত্র ভাইদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবেন না। সম্মানিত ভাইরা, আমরা দেশের জন্য, দেশকে স্বাধীন, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানবতার মুক্তির জন্য অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক যে আগ্রাসন, তার বিরুদ্ধে ছাত্র সমাজ মাঠে ছিল, আছে, থাকবে, শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শারমিন সুলতানা আপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবিতে আজকে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে রোড মার্চ কর্মসূচি, আমাদের পায়রা চত্বর থেকে শুরু করে শহীদ মিনার আমাদের রোড মার্চ কর্মসূচি শেষ করে আজকের এই সমাবেশে যারা উপস্থিত আছেন সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে বক্তাদের মুখে শুনেছেন আমাদের 4 দফা সম্পর্কে। কেন্দ্র বলেছে, আমরা জেলা বলছি, প্রত্যেকটা জনগণ বলছে 4 দফা মেনে নেওয়ার জন্য। এই 4 দফার যে দায় সেটা আমরা ছেড়ে দিয়েছি বিচার বিভাগের উপরে। আমরা বলছি, যেখানে অন্যায়, যেখানে লুটপাট হয়েছিল, যেখানে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল গণভাবে, এবং এখন যেভাবে সহিংসতা ছড়াচ্ছে এবং এক শ্রেণীর মানুষ, এই যে আপনারা দেখেছেন 5 তারিখে আমরা একটা স্বাধীন এনেছি, ছাত্ররা জীবন দিয়েছিল, তার পরবর্তীতে যে দেশের অবস্থা আপনারা দেখছেন, আমরা বলতে চাই আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করতে আসবেন না। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র সমাজ 24 সালে দেখিয়েছে ছাত্র সমাজ কি পারে। আপনারা দল মত নির্বিশেষে আপনারা আপনাদের মতো করে কাজ করেন, কিন্তু এই যে ছাত্রদের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখানে আপনারা বাঁ হাত ঢুকাতে আসবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, আপনারা আপনাদের দায়িত্বে আপনাদের কাজে নেমে যান, আপনারা আপনাদের দায়িত্বে নেমে যান, কোনোভাবে পিছিয়ে থাকেন না। পিছিয়ে থাকলে কিন্তু ছাত্র সমাজ আপনাদেরকেও আর ছেড়ে কথা বলবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আমরা একটা দেশ স্বাধীন করেছি, কিন্তু এখন যে অরাজনৈতিকতা চলছে, একটা বৈষম্য চলছে, একটা ভীতি সৃষ্টি করছে ছাত্রদের ভিতরে একটা ভয় সৃষ্টি করছে।
আসলে এই ভয় সৃষ্টি করে কখনোই ছাত্রদেরকে দাবিয়ে রাখা সম্ভব না, কখনোই না সম্ভব না। এই ছাত্র সমাজ 24 সালে ছাত্র সমাজ না, শুধু এই ছাত্র সমাজ 52, 71, 62, 69 সেই ইতিহাস থেকে শক্তি নিয়ে আজকে 24 সালে ছাত্র সমাজ দাঁড়িয়েছে। এই ছাত্র সমাজ অত সহজ না, অত নরম না। ছাত্র সমাজকে নাড়া দিলে পড়ে যাবে না। আমরা যেমন মাটি, আমরা তেমন আগুনও হতে পারি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আহ্বান থাকবে, আপনারা বিভিন্ন পরিবার সৃষ্টি করেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এক পরিবারে যুক্ত হন, একটা পরিবার গড়ে তোলার চেষ্টা করুন, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার চেষ্টা করুন, আমাদের দেশটাকে একটা শান্তির জায়গায় ফিরিয়ে আনুন। সেখানে কোনোভাবে বৈষম্য রাখবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, পুরো ঝিনাইদহবাসীর পক্ষ থেকে, পুরো বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, আমরা জানি সবাই একত্রিত আছেন, আমরা জানি আপনারা সবাই একত্রিত আছেন, আপনাদের মনোবল এক আছে। সেই শক্তি নিয়েই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা সর্বশেষ বলতে চাই, প্রত্যেকটা মানুষ যে যেখানে